বন্ধুরা, টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরমেন্সে পাকিস্তান দলের খেলোয়াড়দের হুঁশ উড়ে গিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের 5 নম্বর ম্যাচটি খেলা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার বোলাররা কামাল করে দিল। তারা বাংলাদেশ দলের ব্যাটারদের দুমড়ে মুচড়ে দিয়ে দুর্দান্তভাবে সিরিজটি নিজেদের করে নেয়। টিম ইন্ডিয়ার এমন পারফরমেন্স দেখে পাকিস্তানের কিং খেলোয়াড়দের হুঁশ উড়ে গিয়েছে। তারা ভারতীয় দলকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কে কি বলেছে এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনারা যদি ভারত ও বাংলাদেশের মধ্যে ভারতীয় দলকে সেরা মনে করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক করে দিন। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম ম্যাচ ও দ্বিতীয় ম্যাচ বন্ধ হয়ে যায়। সকলেই মনে করেছিল এই ম্যাচের কোনো রেজাল্ট বার হবে না, কিন্তু টিম ইন্ডিয়া অন্যরকম খেলা করে পুরো ম্যাচের রূপ বদলে দিয়েছে। চতুর্থ দিনের খেলায় ভারতীয় দল বাংলাদেশকে 233 রানে অল আউট করে দেয়। তারপর টিম ইন্ডিয়া নিজেদের প্রথম ইনিংসে দ্রুত ব্যাটিং করে। ভারতীয় দল টেস্ট ম্যাচকে টি-20 বানিয়ে প্রতি ওভারে 8 রানের বেশি নিয়ে 289 রান করে ফেলে। যশস্বী জয়সওয়াল, KL রাহুল ও বিরাট কোহলিরা ভয়ঙ্কর ইনিংস খেলে মাত্র 2 সেশনে এত বড় স্কোর করে ফেলে। এরই জন্য ভারতীয় দলের কাছে সুযোগ ছিল এই ম্যাচটা জেতা। ভারতীয় দলের বোলাররা পিছিয়ে ছিল না, খুব সুন্দর বল করছিল তারা। 26 রানে বাংলাদেশ দলের 2টি উইকেট শিকার করে নেয় তারা। রবিচন্দ্র অশ্বিন আজ 5 নম্বর ইনিংসে বাংলাদেশ দলের সেঞ্চুরি করা মমিনুল হকের উইকেট শিকার করে নেয়। তারপর সাদমান ইসলাম ও শান্ত অসাধারণ পার্টনারশিপ গড়েছিল। তারা দুজন মিলে দলের স্কোর 100 পার করে ফেলে। সকলেই মনে করেছিল ভারতীয় দল হয়তো এই ম্যাচটা জিততে পারবে না, এই ম্যাচটা হয়তো ড্র হতে পারে। তারপর রবীন্দ্র জাদেজা এসে পুরো ম্যাচের রূপ বদলে দেয়। জাদেজা এসেই দ্রুত 3টি উইকেট শিকার করে নেয়। সাদমান ইসলামের উইকেটটি আকাশদীপ তুলে নেয়। দেখতে দেখতে বাংলাদেশের স্কোর 90 রানে 4 উইকেট থেকে 94 রানে 7 উইকেট হয়ে যায়। বন্ধুরা, ভারতীয় দলের এমন পারফরমেন্স দেখে পাকিস্তানের কিং খেলোয়াড়রা অবাক হয়ে যায়। তারপর তারা ভারতীয় দলকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছে। সর্বপ্রথম অসীম আকরাম বলেছে, একই দল 2 দিন বৃষ্টি হবার পরেও কেউ কখনো ভাবতে পারেনি ভারতীয় দল এই ম্যাচ জিতবে। বিশেষ করে গতকাল টিম ইন্ডিয়া যেভাবে ব্যাটিং করেছে তারই জন্যই সবকিছু সম্ভব হয়েছে। আর আমাদের পাকিস্তান দলকে কি বলবো, বাংলাদেশের মতো দলের কাছে ম্যাচ হেরেছে তারা। বন্ধুরা, তারপর শোয়েব আখতার বলেছেন, কালকে ভারতীয় দল টেস্ট ম্যাচকে টি-20-র মতো পারফরমেন্স করে সবাইকে অবাক করে দিয়েছে, কিন্তু আজ তারা যেভাবে বল করেছে সেটি দেখার পর আমি অনেক বেশি খুশি হয়েছি। মাঠের পিচ ব্যাট করার জন্য ঠিকঠাক ছিল, কিন্তু বলের জন্য ঠিকঠাক ছিল না। তারপরেও ভারতীয় দলের বোলাররা অসাধারণ বল করে পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা সবকিছু করতে পারে। তো বন্ধুরা, পাকিস্তান দলের খেলোয়াড়দের এই বয়ান আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর আপনারা যদি ভারত ও বাংলাদেশের মধ্যে টি-20 ম্যাচ দেখতে চান তাহলে এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।